যখন আপনি ইউটিউবে, ফেসবুকে বা কোনো বড় কোম্পানির বিজ্ঞাপন দেখেন, তখন হয়তো বুঝতেই পারেন না সেই একটিমাত্র পোস্টার, থাম্বনেল, লোগো বা ভিডিও ব্যানারের পেছনে কোটি টাকার একটি ইন্ডাস্ট্রি কাজ করছে। আজ পৃথিবীর প্রায় প্রতিটি ব্যবসা, ছোট দোকান থেকে শুরু করে বিশাল আন্তর্জাতিক কোম্পানি পর্যন্ত মানুষের চোখে প্রথম ইমপ্রেশন তৈরি করার জন্য গ্রাফিক্স ডিজাইনের উপর নির্ভর করে। আর এই কারণেই অনেক মানুষ আজ শুধুমাত্র একটি ল্যাপটপ, সামান্য ইন্টারনেট আর নিজের ক্রিয়েটিভ চিন্তাশক্তি ব্যবহার করে ঘরে বসেই হাজার হাজার ডলার ইনকাম করছে। অবাক করার মতো বিষয় হল, এমনও মানুষ আছে যারা একসময় সাধারণ ছাত্র ছিল, কারো দোকানে কাজ করত বা বেকার ছিল, কিন্তু আজ তারা শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন শিখে নিজের জীবন পুরো বদলে ফেলেছে। প্রশ্ন হল, এই ডিজাইন আসলে কি? মানুষ কেন এর জন্য টাকা দেয়? আর আপনি কিভাবে এই কাজ শিখে সত্যিকারের ইনকাম শুরু করতে পারেন? পুরো বিষয়টা বাইরে থেকে যত সহজ মনে হয়, বাস্তবে এর ভেতরে আছে বিশাল এক ডিজিটাল দুনিয়া, যেখানে প্রতিদিন লাখ লাখ ডিজাইন তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে আর নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। গ্রাফিক্স ডিজাইন মূলত এমন একটি কাজ যেখানে ছবি, লেখা, রং এবং বিভিন্ন ভিজুয়াল উপাদান ব্যবহার করে কোনো মেসেজ মানুষের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। ধরুন, আপনি রাস্তার পাশে একটি সুন্দর বিলবোর্ড দেখলেন, ইউটিউব ভিডিওর একটি চমৎকার থাম্বনেল দেখলেন বা কোনো কোম্পানির লোগো দেখেই সেটিকে চিনে ফেললেন। এগুলোর প্রতিটির পেছনে একজন ডিজাইনার কাজ করেছে। আগে এই কাজ শুধু বড় বড় এজেন্সি বা মিডিয়া কোম্পানির মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ইন্টারনেট আসার পরে পুরো চিত্র বদলে যায়। এখন একজন মানুষ বাংলাদেশের ছোট একটি শহরে বসেও আমেরিকা, কানাডা বা ইউরোপের ক্লায়েন্টের জন্য ডিজাইন তৈরি করতে পারে। আর এই কারণেই গ্রাফিক্স ডিজাইন বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিলগুলোর একটি। অনেকেই মনে করে গ্রাফিক্স ডিজাইন করতে হলে অসাধারণ আঁকাআঁকি জানতে হবে। বাস্তবে বিষয়টা পুরোপুরি এমন না। হ্যাঁ, ক্রিয়েটিভ চিন্তা গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে বেশিরভাগ ডিজাইন তৈরি হয় সফটওয়্যার ব্যবহার করে, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ক্যানভা, ফিগমা, করেল ড্র বা অ্যাডোবি এক্সডির মতো সফটওয়্যার এখন এই ইন্ডাস্ট্রির বড় অংশ দখল করে আছে। শুরুতে একজন নতুন মানুষ ক্যানভা দিয়েও খুব সহজ ডিজাইন তৈরি করতে পারে, কারণ এখন বাজারে শুধু জটিল ডিজাইন না, সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট, বিজনেস কার্ড, ইউটিউব থাম্বনেল, ফেসবুক ব্যানার, টি-শার্ট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এমনকি মোবাইল অ্যাপের ইউআই ডিজাইন পর্যন্ত প্রচুর চাহিদা রয়েছে। একটা সময় ছিল ব্যবসা মানেই দোকান বা অফিস, কিন্তু এখন ব্যবসা মানেই অনলাইন উপস্থিতি। আর অনলাইনে টিকে থাকতে হলে সুন্দর ডিজাইন প্রয়োজন, কারণ মানুষ প্রথমে দেখে, তারপর বিশ্বাস করে। আপনি যদি ইউটিউবে যান, দেখবেন যেসব ভিডিওর থাম্বনেল আকর্ষণীয়, মানুষ সেগুলোতেই বেশি ক্লিক করে। বড় বড় ইউটিউবাররা শুধুমাত্র থাম্বনেল ডিজাইনের জন্য আলাদা ডিজাইনার রাখে, কারণ একটি ভালো থাম্বনেল লাখ লাখ ভিউ এনে দিতে পারে। একইভাবে কোনো ই-কমার্স কোম্পানির প্রোডাক্ট পোস্টার, ফেসবুক বিজ্ঞাপন বা ওয়েবসাইট ডিজাইন যদি ভালো না হয়, তাহলে মানুষ সেটাকে গুরুত্বই দেয় না। এই মনস্তাত্ত্বিক ব্যাপারটাই গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে বড় শক্তি। এখন প্রশ্ন আসে, এই কাজ শিখে কিভাবে টাকা ইনকাম করা যায়? সবচেয়ে জনপ্রিয় উপায় হল ফ্রিল্যান্সিং। ফাইবার, আপওয়ার্ক, freelancer.com-এর মতো মার্কেটপ্লেসে প্রতিদিন হাজার হাজার মানুষ ডিজাইনার খুঁজছে। কেউ লোগো বানাতে চায়, কেউ বিজনেস কার্ড, কেউ ইউটিউব থাম্বনেল, আবার কেউ পুরো ব্র্যান্ডিং ডিজাইন করাতে চায়। একজন নতুন ডিজাইনার শুরুতে হয়তো ছোট কাজ পায়, কিন্তু ধীরে ধীরে তার পোর্টফোলিও বড় হলে ইনকামও বাড়তে থাকে। অনেক সফল ফ্রিল্যান্সার আছেন যারা প্রতি মাসে কয়েক হাজার ডলার পর্যন্ত আয় করেন। তবে বাস্তবতা হল, শুরুটা সহজ না। প্রথম দিকে হয়তো কাজ পেতে কষ্ট হবে, অনেক সময় কম দামে কাজ করতে হবে, কিন্তু ধৈর্য ধরে দক্ষতা বাড়াতে পারলে সুযোগ বাড়তেই থাকে। আরেকটি বড় ইনকামের পথ হল ডিজাইন টেমপ্লেট বিক্রি করা। বর্তমানে ক্যানভা টেমপ্লেট, পাওয়ার পয়েন্ট ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, রেজিউমে টেমপ্লেট এবং ওয়েব ইউআই কিটের বিশাল মার্কেট তৈরি হয়েছে। একজন ডিজাইনার একবার একটি সুন্দর ডিজাইন তৈরি করে সেটি বহুবার বিক্রি করতে পারে, অর্থাৎ একবার কাজ করেই বারবার টাকা ইনকাম করার সুযোগ তৈরি হয়। এটসি, ক্রিয়েটিভ মার্কেট, এনভাটো এলিমেন্টসের মতো প্ল্যাটফর্মে লাখ লাখ ডিজাইন বিক্রি হচ্ছে। এমনকি অনেক মানুষ শুধু ডিজিটাল টেমপ্লেট বিক্রি করেই ফুল টাইম ইনকাম করছে। টি-শার্ট ডিজাইনও বর্তমানে বিশাল সেক্টর। অ্যামাজন মার্চ, রেডবাবল, টি-স্প্রিংয়ের মতো প্ল্যাটফর্মে আপনি নিজের ডিজাইন আপলোড করতে পারেন। তারপর কেউ সেই ডিজাইনের টি-শার্ট কিনলে আপনি কমিশন পাবেন। এখানে সবচেয়ে মজার বিষয় হল, আপনাকে নিজে প্রিন্টও করতে হয় না, ডেলিভারিও দিতে হয় না। পুরো কাজ প্ল্যাটফর্মগুলো করে দেয়, আপনি শুধু ডিজাইন তৈরি করেন।
অনেক ডিজাইনার মজার কোটস, গেমিং ডিজাইন, অ্যানিমে স্টাইল বা ট্রেন্ডি আর্টওয়ার্ক ব্যবহার করে লাখ লাখ বিক্রি করেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিস্ফোরণের কারণে ছোট ব্যবসাগুলোও ডিজাইনার খুঁজছে। আগে শুধু বড় কোম্পানি ডিজাইনার রাখত, কিন্তু এখন একটি ছোট রেস্টুরেন্টও ফেসবুক পোস্টের জন্য ডিজাইনার চায়, কারণ অনলাইনে সুন্দর প্রেজেন্টেশন ছাড়া ব্যবসা টিকে থাকা কঠিন। এই জায়গায় লোকাল ক্লায়েন্ট থেকেও ভালো ইনকাম করা যায়। আপনি চাইলে নিজের এলাকার ব্যবসাগুলোর জন্যও কাজ করতে পারেন। অনেকে শুধু ফেসবুক পোস্ট ডিজাইন করেই মাসে ভালো টাকা আয় করছে। গ্রাফিক্স ডিজাইনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ব্র্যান্ডিং। ধরুন আপনি কোকাকোলা বা অ্যাপেলের কথা ভাবলেন, সাথে সাথে আপনার মাথায় তাদের লোগো, রং এবং ডিজাইন স্টাইল ভেসে ওঠে। এটাকেই বলে ব্র্যান্ড আইডেন্টিটি। বড় কোম্পানিগুলো এই পরিচয় তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করে, কারণ মানুষ একটি কোম্পানিকে প্রথমে তার ভিজুয়াল পরিচয় দিয়েই মনে রাখে। তাই একজন দক্ষ ব্র্যান্ড ডিজাইনারের চাহিদা সব সময় বেশি। তবে এখানে একটি বাস্তব সত্য আছে, শুধু সফটওয়্যার চালাতে জানলেই সফল হওয়া যায় না, কারণ এখন প্রতিযোগিতা অনেক বেশি। হাজার হাজার মানুষ ডিজাইন শিখছে। তাই আলাদা হতে হলে শুধু সুন্দর ডিজাইন করলেই হবে না, মানুষের মন বুঝতে হবে। কোন রং মানুষের চোখে ভালো লাগে, কোন ফন্ট বিশ্বাস তৈরি করে, কোন ডিজাইন মানুষকে ক্লিক করতে বাধ্য করে, এই মনস্তত্ত্বও বুঝতে হয়। বড় বড় কোম্পানির ডিজাইনের পেছনে শুধু সৌন্দর্য না, মানুষের আচরণ নিয়ে গভীর গবেষণাও কাজ করে। অনেক নতুন মানুষ শুরুতেই বড় ইনকামের স্বপ্ন দেখে হতাশ হয়ে যায়। বাস্তবে প্রথম কয়েক মাস অনেক কঠিন হতে পারে, কারণ তখন পোর্টফোলিও থাকে না, ক্লায়েন্ট বিশ্বাস করতে চায় না। তাই সফল ডিজাইনাররা প্রথমে নিজের কাজের নমুনা তৈরি করে, যেমন কাল্পনিক কোম্পানির লোগো বানানো, ইউটিউব থাম্বনেল তৈরি করা বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা। এগুলো দেখেই ক্লায়েন্ট বুঝতে পারে আপনি কতটা দক্ষ। পোর্টফোলিও আসলে ডিজাইনারের আসল পরিচয়। বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাও গ্রাফিক্স ডিজাইনের দুনিয়ায় বড় পরিবর্তন আনছে। ক্যানভা এআই, অ্যাডোবি ফায়ারফ্লাই, মিডজার্নি, ডাল-ইয়ের মতো টুল এখন কয়েক সেকেন্ডে ছবি তৈরি করতে পারে। অনেকেই ভয় পাচ্ছে ভবিষ্যতে হয়তো ডিজাইনারদের প্রয়োজন কমে যাবে, কিন্তু বাস্তবে এখনও মানুষের ক্রিয়েটিভ চিন্তাশক্তির বিকল্প পুরোপুরি তৈরি হয়নি। এআই হয়তো দ্রুত ডিজাইন বানাতে সাহায্য করবে, কিন্তু কোন ডিজাইন মানুষের মনে প্রভাব ফেলবে, কোন ডিজাইন একটি ব্র্যান্ডের পরিচয় তৈরি করবে, সেই সিদ্ধান্ত এখনও মানুষের হাতেই। গ্রাফিক্স ডিজাইনে সফল হতে গেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা, কারণ ডিজাইনের ট্রেন্ড সবসময় বদলাচ্ছে। কয়েক বছর আগে যে ডিজাইন জনপ্রিয় ছিল, এখন সেটা পুরনো মনে হতে পারে। তাই সফল ডিজাইনাররা প্রতিদিন নতুন কিছু শেখে, নতুন স্টাইল দেখে এবং নিজের কাজ আপডেট রাখে। ইউটিউব, বিহান্স, ড্রিবলের মতো প্ল্যাটফর্মে প্রতিদিন লাখ লাখ নতুন ডিজাইন আপলোড হয়। এগুলো দেখে আইডিয়া নেওয়া যায়, নতুন ট্রেন্ড বোঝা যায়। অনেক মানুষ শুধু মোবাইল ব্যবহার করেও ডিজাইন শুরু করছে। ক্যানভা, পিক্সেল ল্যাব, অ্যাডোবি এক্সপ্রেসের মতো অ্যাপ এখন মোবাইল দিয়েও অনেক ভালো ডিজাইন তৈরি করতে দেয়। যদিও প্রফেশনাল কাজের জন্য পরে কম্পিউটার প্রয়োজন হয়, কিন্তু শুরু করার জন্য দামি সেটআপ বাধ্যতামূলক না। আসল জিনিস হল শেখার ইচ্ছা আর নিয়মিত প্র্যাকটিস। একজন সফল গ্রাফিক্স ডিজাইনার শুধু ডিজাইন বিক্রি করে না, নিজের ব্যক্তিগত ব্র্যান্ডও তৈরি করে। বর্তমানে অনেক ডিজাইনার ইউটিউবে টিউটোরিয়াল বানাচ্ছে, ফেসবুকে নিজের কাজ দেখাচ্ছে বা ইনস্টাগ্রামে ডিজাইন পোস্ট করছে। এর মাধ্যমে তারা ক্লায়েন্ট পাচ্ছে, আবার অনলাইন কোর্স বিক্রি করেও আয় করছে। অর্থাৎ ডিজাইন স্কিল একসময় একাধিক ইনকামের দরজা খুলে দেয়। সবচেয়ে অবাক করার বিষয় হল, এই ইন্ডাস্ট্রিতে আপনার সার্টিফিকেটের চেয়ে কাজের মান বেশি গুরুত্বপূর্ণ। একজন মানুষ হয়তো বিশ্ববিদ্যালয়ে ডিজাইন পড়েনি, কিন্তু তার কাজ যদি অসাধারণ হয়, তাহলে বড় বড় কোম্পানিও তাকে কাজ দেবে, কারণ ক্লায়েন্ট শেষ পর্যন্ত রেজাল্ট দেখতে চায়। এই কারণেই অনেক স্বশিক্ষিত ডিজাইনার আজ আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে। তবে এই পথ পুরোপুরি সহজ না। অনেক সময় রাত জেগে কাজ করতে হয়, ক্লায়েন্টের পরিবর্তন বারবার ঠিক করতে হয়, নতুন নতুন স্কিল শিখতে হয়। কিন্তু যারা ধৈর্য ধরে টিকে থাকে, তাদের জন্য এই ইন্ডাস্ট্রি বিশাল সুযোগ তৈরি করে। কারণ পৃথিবী যত বেশি ডিজিটাল হচ্ছে, গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজনও তত বাড়ছে। ভবিষ্যতে হয়তো আরও বেশি ব্যবসা অনলাইনে চলে যাবে, আরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করবে, আর তার মানে আরও বেশি ডিজাইনার প্রয়োজন হবে।